আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে কুকিং ব্লগ। আমি সকাল সকাল কফিটা খেয়ে আমি কিচেনে চলে যাই। আমি সেদিন বাজার থেকে ক্র্যাব এনেছিলাম। আমার সি ফুড অনেক বেশি পছন্দ, যার জন্য মাঝের মধ্যেই আমার বাসার মধ্যে আনা। আমি ফার্স্টে ডিপ ক্লিন করে নিচ্ছিলাম উঠেই, আর ক্র্যাবগুলো অনেক ফ্রেশ ছিল যেহেতু সকাল সকাল বাজার থেকে আনা হয়েছিল। এই তো ক্লিন করার পরে এই আপনার রেজাল্ট। এটা ঘিলু, যেটা মগজ বলে। এন্ড এই তো চুলায় গরম পানি বসিয়ে দিলাম, প্লাস লেমন গ্রাস এন্ড লেবু আর কাঁকড়াগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম, যাতে ব্যাকটেরিয়া ময়লা যা কিছু থাকে তা জানি চলে যায়। এন্ড এই তো আমার ক্র্যাবগুলো লাল লাল হয়ে গিয়েছে, চিংড়ি মাছের মতো, লাইক চিংড়ি মাছ যেরকম লাল লাল হয়ে যায়। তো এটা আমি ভালো মতো বলক দিয়ে সিদ্ধ করে নিব। এন্ড এই তো সিদ্ধ করার পাশাপাশি আমি পাশের প্রসেসিং গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি কি কি নিয়েছি আজকে রান্নার জন্য। তো এইটা আমি একদম সম্পূর্ণ আমার ব্যক্তিগত রেসিপি থেকে রান্না করা। এর আগেও আমি ক্র্যাব রান্না করেছিলাম, আপনারা হয়তো বা আমার আগের ব্লগে দেখেছিলেন। আজকে একটু ডিফারেন্ট টাইপের রান্না করব, সেই হিসেবেই আসলে রান্না করা। আমি ফার্স্টে নিয়েছি পেঁয়াজ কুচি, প্লাস কাঁচা মরিচ, রসুন কুচি এন্ড লেমন গ্রাস নিয়েছি। এগুলো একত্রে আমি ব্লেন্ডার করে নিব, পেস্ট করে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। এটা কাশ্মীরি চিনি মরিচ বলে। এটা নাকি অনেক সুইট সাওয়ার, অত ঝাল না, স্পাইস না, বাট কালারটা অনেক সুন্দর আসে, লাল আসে। তো এটাও নেওয়া। এন্ড এই তো পেস্টটা ব্লেন্ডার করার পরে আমি চুলাতে দিয়ে দিলাম। এটা কষিয়ে নিব, সাথে একটু আদা রসুন দিয়েছিলাম আমি। তো এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। পাশাপাশি আমি একটু হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো, প্লাস একটু মরিচের গুঁড়া দিব, সাথে আমি আপনার ধনিয়ার গুঁড়া রয়েছে, ধনিয়ার গুঁড়া দিব, একটু জিরার গুঁড়া দিব। আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি পরিমাণ মতো আমি দিচ্ছি। আপনারা যখন রান্না করবেন আপনাদের ক্র্যাব যতটুকু থাকবে ওরকম পরিমাণ মতো আসলে আপনারা সব কিছু দিবেন। তো এই তো আমি ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই ধনিয়ার গুঁড়োটা দিলে হয় কি, কালারটা অনেক সুন্দর আসে, প্লাস খেতেও অনেক ভাল লাগে, অ্যারোমাটাও অনেক সুন্দর আসে। তো এই তো আমি কষিয়ে নিচ্ছিলাম ভালো মতো। তো কষিয়ে নেওয়ার পর আমি এখানে লাল যেই কাশ্মীরি পেস্ট করেছিলাম ব্লেন্ডারে, ওইটাও দিয়ে দেবো স্পাইসের জন্য। তো আমি আসলে বলতেছিলাম আন্টিকে যে আপনারা কতটুকু স্পাইস খাবেন। আমার ছোট ভাই আছে, ও আবার বেশি ঝাল খেতে পারে না, তো ওই অনুযায়ী আমার স্বাদ অনুযায়ী আমি স্পাইসটা দিয়েছি। অ্যান্ড সাথে সয়া সস দিয়ে দিলাম। সয়া সস তো আপনার থাই সি ফুড বলেন, যে কোনো চাইনিজ আইটেম রান্না করতে গেলে আপনার মাস্ট লাগবেই লাগবেন, এটার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। সো এই তো আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড সবচেয়ে মেইন পার্ট রান্নার ক্ষেত্রে আপনি যত ভালো মতো মশলাটা কষাবেন তত খাবারটা খেতে মজা লাগবে, প্লাস টেস্টও বেড়ে যাবে। তো এই তো আমি যেই ক্র্যাবের আপনার মাথার ঘিলু মজক রেখে দিয়েছিলাম সাইডে, ওইটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিব, কষিয়ে নিব। অ্যান্ড এটার মধ্যে দেওয়ার পরে এইটার অ্যারোমাটা আরও বেশি স্মেল চলে আসবে, লাইক যেমন আমরা চিংড়ি মাছের ঘিলু দিলে একটা ঘ্রাণ চলে আসে না, খেতেই লাগে মানে মুখের সামনে অন্যরকম। সো ফ্লেভারটা চলে আসে, ওরকমটা লাগবে। সো এই তো এটাও আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম, যতটুকু কষানো যায় আসলে, কাঁচা কাঁচা গন্ধ জানি না বলে। তো এই তো করতেছিলাম। পাশাপাশি আমার সাইডে যেই সব জিনিসপত্র আছে ওইগুলো নিচ্ছিলাম। আমি তো আগেও বলেছিলাম এটা সম্পূর্ণ আমার রেসিপি, আমি নিজের মন মতো করে রান্না করছি আজকে। তো এই তো পাশে আমি নারকেলের দুধ দিব আজকে। আমার কষানো অলমোস্ট শেষ। অ্যান্ড পোস্ট দেখতেই পাচ্ছেন সস। তো আমি সাথে নারকেল ব্লেন্ডার করে দুধ বের করে রেখেছিলাম। তো এই দুধটা আসলে সম্পূর্ণ আমি এখন দিয়ে দিব
আমার রান্নার ক্ষেত্রে আমি কিন্তু এই রান্নাতে কোনো প্রকার পানি ইউজ করিনি। অবশ্যই হ্যাঁ, তেল ইউজ করেছি ফার্স্টেই, কিন্তু কোনো পানি ইউজ করিনি। আমি যতটুকু মশলা দিয়েছি ওইটার থেকে যতটুকু মশলা বের হয়েছে কষিয়েছি ওরকমই। সো আপনারা আপনাদের মতো করে যদি রান্না করতে চান একটু পানি দিতে পারেন, পানি দিলে কোনো সমস্যা নেই। বাট আমি চাচ্ছিলাম হচ্ছে একবারে দুধ দিয়েই আসলে রান্না করতে। সো এই তো আমার এইটা হচ্ছে একটু চিংড়ির মালাইকারি বলে না, নারকেলের দুধ দিয়ে, ওরকমটা টিপিক্যাল হয়ে গেছে। বাট ওরকম না, টেস্টটা একদমই অন্যরকম হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সো আমি আস্তে আস্তে ক্র্যাবগুলো সবগুলো ঢেলে দিচ্ছিলাম। এখন এই ক্র্যাবগুলো ঢালার পরে আমি হচ্ছে ভালো মতো কষিয়ে নিব, আবারও কষাই নিব যতক্ষণ না ভিতরে যায়। আর এর আগে তো আমি বলেছিলাম যে এটা আমি সিদ্ধ করেছিলাম ভালো মতো করে। অ্যান্ড আপনার যেই পাগুলো থাকে ক্র্যাবের ওইগুলোও একটু ফাটিয়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালো মতো পুরোপুরিভাবে ভিতরে যায় অ্যান্ড কোনো বাজে ধরনের জানি স্মেল না থাকে। সো এই তো টমেটো ক্যাচআপ দিয়ে দিচ্ছিলাম, সাথে আমি হচ্ছে আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আমি হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য একটু লেবুর রসও দিয়েছিলাম যাতে টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যায়। সো এই তো আজকে আমার ক্র্যাব রান্না রেডি হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে বলবেন, জানাবেন অ্যান্ড অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।